চিকেন কারি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এই চিকেন কারিটা আর সব চিকেন কারির থেকে একটু হলেও আলাদা। আর সত্যি বলছি, এই চিকেন কারিটা খাওয়ানোর পরে এতটাই প্রশংসা পেয়েছি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন জেনে নেওয়া যাক চিকেন কারিটা কিভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমি একটা বাটিতে মিক্সিং বোলে চিকেন নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি সেখানে স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টক দই, 1 চামচ আদা রসুন বাটা আর ভাজা পেঁয়াজ দিয়ে 10-15 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একদিকে আমি শুকনো খোলায় 2টা এলাচ, 2টা লবঙ্গ, দারচিনি, জিরে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ওই ভাজাতেই একসাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ কসুরি মেথি আর একটা শুকনো লঙ্কা। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আর দিয়ে দিয়েছি 3টে কাজু বাদাম, 3টে আলমন্ড দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। ভেজে ওটাকে গ্রাইন্ড করে রেখে দেব। তারপরে কড়াইতে তেল গরম হলে সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে দিয়ে দেব ওই যে মেখে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে ভালো মতন কষাতে হবে, ঢাকনা দিয়ে দিই। এরপর ঢাকনাটা তুলে দেখুন তেল ছেড়ে আসলে পরে দিয়ে দেব প্রয়োজন মতন জল। মোটামুটি চিকেনটা 80% মতন সেদ্ধ হয়ে আসলে জলটা দিয়ে দেব। দিয়ে আরও মোটামুটি 10-15 মিনিটের মতন ঢাকা দিয়ে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এই যে তেল ছেড়ে আসলে পরে সেখানে দিয়ে দেব 2 চামচ মতন ভাজা মশলা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন আর একটু 2-3 মিনিট মতন একটু কষিয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নেব। এই চিকেন রেসিপি ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন।